অনেক বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি টিফিন বানাতে। আর টিফিনে তো জানোই আমাদের রুটি বানানো হয়। আর তোমাদের আজকে আমার ভিডিওটা রুটি বানানো দিয়েই শুরু করে দিলাম। দেখো রুটি বানাচ্ছি, এই যে রুটি বেলতে বসেছি দেখছো। আর ওখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি। এই যে দেখো গ্যাসটা জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়েছি, এখনও রুটি শেখা হয়নি, শিখবো। আর আমার বর তো খেয়ে কাজে যাবে। চাটুটাও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে দুটো শিখে দিয়ে দিই, ও খেয়ে কাজে চলে যাবে। তারপরে আর আমি তো লাস্টে খাবো, আগে তো ওদের করে দিয়ে দিতে হবে, নাহলে তো ওদের মাথা গরম হয়ে যাবে, তাই না? চলো বন্ধুরা রুটিটা শিখে নিই। আর এই যে আমার বর একটু ক্যামেরাটা আমায় ধরে দিল, ঠিক আছে। আর এই যে এখন আমার বেলাও হয়নি, বেলছি আর চাটুতে রুটি দিয়েও দিয়েছি। রুটি করা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা সকালে। এই যে দেখো বন্ধুরা আমার বরকে টিফিন বানিয়ে দিয়েছে, এই যে খাচ্ছে, খেয়ে এবারে ও কাজে যাবে। আর তারপরে আমি খাবো, ও কাজে চলে যায়, তারপরে আমি খাবো। বরের টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে কাজে যাবে, রেডি হচ্ছে, এবার রেডি হয়ে যাবে কাজে। আর ও চলে গেলে তারপরে আমি খাবো টিফিন। আর আজকে দেখো আকাশ একদম পরিষ্কার, রোদ্দুর উঠেছে খুব। দেখো এই যে কাজে চলে যাচ্ছে, এবারে আমি টিফিন খেয়ে নিই তাড়াতাড়ি, খিদেও পাচ্ছে আমার খুব। বন্ধুরা আমার বর টিফিন খেয়ে চলে গেল কাজে, আর আমিও ওই যে টিফিন নিয়ে চলে এসেছি, খাবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে দেখো আমার বর তরকারি দিয়ে খেয়ে চলে গেছে, আর আমি খাবো লিকার চা আর এই যে কলা আর এই যে রুটি, এটাই খাবো। আর অল্প তরকারিও আছে, একটু তরকারিও খাবো। চলো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে তারপরে আবার রান্না টান্না করতে হবে। সেরকম কিছু রান্না করবো না, আর যেটা রান্না করি তো তোমাদের দেখাই। চলো বন্ধুরা টিফিনটা তাহলে খেয়ে নিই, ঠিক আছে। এটাই আজকে আমার টিফিন। আর এক গ্লাস চা নিয়েছি, দেখেছো, লিকার চা। আর একটু গ্যাস অম্বল হচ্ছে তো, ওই জন্য এখন কয়েকদিন লিকার চাই করছি। আর এই যে দেখো এখানে আমাদের মায়েদের আবারও দুধ দিয়েছিল, দুধটাকে দেখো আমি ভালো করে সুন্দর করে একদম জাল দিয়ে রেখে দিয়েছি। আর দেখো কীরকম মোটা একটা সর হয়েছে দেখো, আর ঘি ভর্তি। সেদিন তো দুধটা দই বসিয়েছিলাম, মা বললো তাহলে আর একটু দুধ পাঠাই, দই বসাবি। আর তোমাদের দাদাভাই বললো আর দই বসাতে হবে না, এমনি দুধটা ভাতের সাথে খাবো, ভালো করে চাল দিয়ে দাও। এই যে দেখো, আর এই ধারটা চুঙে আছে, আর পুরো একদম মোটা হয়ে কি সুন্দর সর পড়েছে দেখেছো। দুধটা এখন জালও দিয়ে রেখে দিলাম দুপুরে। আজকে ও দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, ও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, আর সেরকম কিছু রান্না করবো না ওই জন্য। দেখো বন্ধুরা টিফিন খেয়ে চলে এসেছি, রান্না করব, রান্না জোগাড় সব কিছু করছি টিফিন খেয়ে। আর এই যে দেখছো এখানে রয়েছে কুলপো শাক, আর তোমাদের তো সেদিন বলেছিলাম মায়েদের ওখান থেকে আরও কিছু দিয়েছে। এই কুলপো শাক দিয়েছিল আর কলমি শাক দিয়েছিল, কলমি শাকটা রান্না করে ফেলেছি, ওটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে দেখো এগুলো আমাদের গাছের ঢ্যাঁড়স, গাছে এখনও ঢ্যাঁড়স হচ্ছে, জলে ডুবে গেছে তাও ঢ্যাঁড়স হচ্ছে। আর এই যে দেখো এখানে বের করে নিয়েছি পটল, আলু, কাঁচা লঙ্কা, এগুলোই আজকে আমার রান্না করবো। ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিই, ধুয়েই তো ভালো করে ধুয়ে তারপরে কাটবো, বুঝলে না, একটু বড় করে পরিষ্কার করে ধুতে হবে। শাকটাও ধুতে হবে, শাকটাও কাটতে হবে, আগে ঢেঁড়সগুলো কেটে নিই, তারপরে কেটে আর সেখানে রান্নাঘরে যাবো, ঠিক আছে বন্ধুরা। এগুলোই আজকে আমার রান্নার জোগাড়, দেখছো এগুলোই করবো আজকে।
বন্ধুরা টিফিন খেয়ে সব কিছু রেডি করে কেটে নিয়ে আর রান্না করতে যাব। আর এখন থেকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। এবার রান্না করতে যাবো, সব কিছু নিয়ে চলে গেছে আর বৃষ্টি এসে গেল। সকালে তো দেখলে আকাশটা পরিষ্কার ছিল আর এখন মেঘলা হয়ে একটু বৃষ্টি হয়ে গেল, আবারও বৃষ্টি হবে। চলো রান্না করতে যাই। আর আজকে তো উল্টো রথে তো বৃষ্টি হবে, আর সোজা রথেও বৃষ্টি হয়েছিল সকালের দিকে, আর উল্টো রথেও এই এখন বেলার দিকে বৃষ্টি হচ্ছে। এখন 12টা বাজে আর এখন বৃষ্টি হচ্ছে। আর উল্টো রথে সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর দেখো রান্না করতে চলে এসেছি, সবাই খুব ভালো করে রথ দেখো। আমি তো রথ দেখতে যাইনি, আগের রথেও যাইনি, এই রথে যাবো কি জানিও না। আর চলো কাটাকুটি করে নিয়ে চলে এসেছি, এবার রান্না করব। কি রান্না করবো তো দেখলে কাটাকুটি কি করেছি সেগুলোই দেখাই চলো। আরে যেগুলো কাটাকুটি করেছি সেগুলো দেখেছো, সেটাই বলছি, সব ভুলভাল বলে দিচ্ছি। দেখো সব কিছু আমি কেটে রেডি করে নিয়ে রেখে আর চলে গেছি। এবারে এলাম ভাতের জল বসানো হয়নি এখনো। হাত মোজাটা নিয়ে এলাম, প্রচণ্ড গরম হচ্ছে, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম গরমও হচ্ছে। আর এই যে দেখো এখানে চালও ধুয়ে রেডি করে রেখেছি, চাল, কৌটোর মধ্যে ডাল, আর এই যে আলু কেটে রেখেছি, আর এই যে হাঁড়ি এখানে বসানো আছে। চলো হাঁড়ি বসি, উনুনটা জ্বালি বন্ধুরা। আর উনুনটা আজকে সেইভাবে জ্বলছেও না, খালি নিভে যাচ্ছে, ভিজে হয়ে আছে তো সব কাঠগুলো ভিজে, ওই জন্য জ্বলছে না। আর এই যে দেখো এখানে কেটে নিয়েছি আলু, গোল গোল চাকা চাকা করে আলু কেটে নিয়েছি, গোল গোল চাকা চাকা বলছি আবার। আর এই যে দেখো পটলগুলোও কেটে নিয়েছি, আর এই যে দেখো এখানে ঢেঁড়সগুলোও কেটে নিয়েছি, আর শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। সব কিছু রেডি করে নিয়ে আর চলে এসেছি। আর দেখো ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, ওগুলো আমি এখনও কাটিনি, ওগুলো কাটবো, এখানে বসে বসে কেটে নেবো। ভাত হবে তারপরে কেটে নেবো বন্ধুরা, ঠিক আছে। আর এরকম মেঘলা আকাশটা হয়ে গেছে, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে, কি বলবো। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এখানে দেখো পটলগুলো ভাজে দিয়েছি, বাদ বাকি পটল আলু সব ভাজা হয়ে গেছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো খুব বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি হয়েই আসছে। দেখো বন্ধুরা আকাশটা বললাম অন্ধকার করেছিল, আর দেখো খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে আলু ভাজাটা রেখে দিয়েছি, ওই দিকটা বৃষ্টির পড়ছিল বলে সরিয়ে দিয়েছি। আর এই পটলগুলো ভাজা হলে হয়ে যাবে, আর ঢেঁড়সের ঝালটা করবো। দেখো তোমাদের একবার বাইরেটা দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে। আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই না? আবার উল্টো রথে আবার বেশি বৃষ্টি হয়। এখন বৃষ্টিটা হয়ে যাচ্ছে তবুও ভালো, কারণ যদি আবার বিকালে বৃষ্টিটা হয়, অনেকে তো বাচ্চারা তো আনন্দ করে, তাই না? রথে বড়দের থেকে তো বাচ্চাদের বেশি আনন্দ, তাই না বলো বন্ধুরা? চলে এসেছি, আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই, প্রত্যেকদিন তো দেখিয়ে দিই আর কি রান্না করি। আর আজকেও তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম। আমি সব চুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, চুড়িগুলো খুলে খুলেই দেখাচ্ছি, তাই তো চুড়িগুলো না খুললে কি করে দেখতে হবে, তাই না বলো বন্ধু? চুড়িগুলো খুলছি, আর এত লাল পিঁপড়ে হচ্ছে না, কি বলবো। এই যে দেখো প্লেন রান্না করেছি, এখানে তো ঢেঁড়স সব সবজি কি কেটেছি তো দেখলাম, আর এই যে এগুলোই রান্না হয়েছে। এখানে করেছি ঢেঁড়সের ঝাল পেঁয়াজ দিয়ে, আর পটল ভাজার তেলে করেছি বলে ঢেঁড়সের ঝালটা এতটা কালো দেখতে হয়েছে। একটু ঢেঁড়সের ঝাল করলে কালোই হয় সেটা না, তবু আমার পটলের তেল ছিল তো, পটলের তেল তো কালো হয়ে যায় জানোই, আর ওই তেলটা দিয়ে করেছি বলে ওই জন্য ওরকম হয়েছে। আর এই যে দেখো কলকো শাকটা সিদ্ধ করে নিয়েছি, আর আলু ভাতে দিয়েছি, আলুর সাথে মাখাবো। আর এখানে দেখো এই যে করে নিয়েছি আলু ভাজা, পটল ভাজা, আর এই যে পাতলা করে মুসুর ডাল লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে রয়েছে দেখো ডিম ভাজা, আর এটা শাশুড়িদের ডিমের ঝোল। আমার আজকের এটাই রান্না হয়েছে, আর খাওয়া দাওয়া করবো। আর তোমাদের তো প্রত্যেকদিনই দেখিয়ে থাকি বন্ধুরা যেটা রান্না করি, আজকে ওটাই দেখালাম। আর এখানে দেখো এখানে রয়েছে আমার ভাত, আর ভাতের মধ্যে তো আলু সিদ্ধ দিয়েছি, আর আলু সিদ্ধ আর কি দেখাবো, এখানে তেলের বোতলটা রেখে দিয়েছি, কারণ
আলু সিদ্ধটা মাখাতে হবে তো ওই জন্য। আর তখন তো দেখলে একদম খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এখন দেখো পুরো পরিষ্কার রোদ্দুর। কাছ থেকে গিয়ে দেখাতে হবে, এত রোদ্দুর উঠে গেছে, মনেই হচ্ছে না যে অত বৃষ্টি হচ্ছিল একটু আগে, তাই না? বর্ষাকাল তো এরকমই হবে, ঝকঝকে রোদ্দুর, তারপরে ঝমঝম করে বৃষ্টি, আর আকাশটাও খুব ভালো লাগছে দেখো। এরকম রোদ্দুর থাকলেই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, তাই না? সব কিছুই মেনে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আর কি বলবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমার বর এখন ছিপ নিয়ে ফেলছিল, এই যে ছিপে দেখো এই একটা মাছ ধরেছে। দেখো এটা কি মাছ বলো তোমরা, চিনতে পারছো বন্ধুরা? দেখো এই সাবে ধরলো, এক্ষুনি ফেলেছে, একটু রুটি ছিঁড়ে নিয়ে ফেলেছে আর পড়েছে। রূপচাঁদ মাছ এটা, তাই তো? কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে তাই না? মাছটা হেভি দেখতে লাগছে। দেখো বন্ধুরা, চলে এলাম, দুপুরে খাওয়া দাওয়া করেছি আর ওটাই দেখালাম। আর আজকে অনেকটাই রাত্রি হয়েছে, দেখো এখন প্রায় বাজে 11:30, আর ডিনার করেও চলে এসেছি। আর সেরকম কিছু রাত্রির খাবার বানাইনি, সেজন্য তোমাদের দেখানো হয়নি। আর ভিডিওটা আমার শেষ করতে চলে এলাম, আর বেশি বড় ভিডিও করবো না, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে বন্ধুরা। আর রথ, আজকে তো উল্টো রথ ছিল, আর উল্টো রথে কিছু নিয়েও আসেনি, বৃষ্টি হচ্ছিলো, সারাক্ষণ বৃষ্টি হয়েছে, ওই জন্য কিছু নিয়ে আসেনি। আর বিকালে মানে সন্ধ্যের দিকে খুবই বৃষ্টি পড়ছিলো, সেই জন্য তোমাদের দাদাভাই যেতে পারেনি। আর আমি বললাম কোথাও নিয়ে চলো, নিয়েও যায়নি কিছু না, মাথাটা চুলকাচ্ছে, চুলকে নিলাম। আর এবারে শুয়ে পড়বো, অনেক এখন শোবো না, আমি একটু জেগে থাকবো, একটু ফোন দেখি। আজকের মতন আমার ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আর কি বলবো, আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বেশি বক বক করে ভিডিও বাড়াবো না। সব বন্ধুরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আর কি বলবো, আজকে মতো রাখছি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে বন্ধুরা। গুড নাইট, টাটা।